নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেক হেসেলের পর্ব নিয়ে চলে এসেছি। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে। আচ্ছা দেখো, আজকে শীতটা তো বেশ জমিয়েই পড়েছে, আর আমার ড্রেস দেখে তো তোমরা ভাবছোই যে কি ঠান্ডায় কাবু আমি। হ্যাঁ, আমার না একটু বেশি ঠান্ডা লাগে, মানে একটু সাইনাসের ধাত আছে, সেই জন্য প্রোটেকশনটা সবসময় নিয়েই থাকি। আর ধরো ডিসেম্বর মাস, আমাদের এখানটা ডিসেম্বরে বেশ ভালোই ঠান্ডা পড়ে আর কি প্রত্যেক বছরই। আর এবছরও বেশ জমিয়ে ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য ফুল প্রোটেকশনে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তাই বলো, তোমরা শীতটাকে কেমন এনজয় করছো? আচ্ছা, আমি আজকে একটা হেসেলের পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। বললাম দেখো, শীতকাল তো, এখন তোমাদের বলেছিলাম যে এখন আমি সুন্দর সুন্দর বেশ কিছু তোমাদের রান্না শেখাবো। আর এই সময়টাতেই আমাদের টেস্টি টেস্টি বেশ স্ন্যাক্স জাতীয় খাবার, মিষ্টি, এ সমস্ত খেতে খুব ভালো লাগে। এবং গরমে ধরো ভ্যাপসা গরম টরমে আমাদের খাওয়ার ইচ্ছেও চলে যায়, কিন্তু এই সময় সবার খেতেও ভালো লাগে। আর বিভিন্ন শাক সবজি সবকিছু পাওয়া যায়, যে কারণে আমরা এই সময় অনেক নানা ধরনের জিনিস বানাতে পারি, মুখরোচক খাবার বানিয়ে খাওয়াতে পারি লোককে, নিজেরাও খেতে পারি, এবং এই সময় ভালো লাগে। তো আজকে আমি তোমাদের একটি মিষ্টির রেসিপি দেখাবো। আমি যেটা দেখাবো সেটা একটা গাজর দিয়ে বানানো মিষ্টির রেসিপি। দেখো, গাজরের হালুয়া আমরা সবাই মোটামুটি খেতে ভালো তো বাসি, অধিকাংশ লোকই ভালোবাসে। তো আমরা মোটামুটি প্রায়জনই বানাতে জানি গাজরের হালুয়া। এবার দোকানেও কিনতে পাওয়া যায়, বিভিন্ন মিষ্টির দোকানেও কিনতে পাওয়া যায় গাজরের হালুয়া, আমরা বানাতেও জানি। তো সেই জন্য গাজরের হালুয়া নয়, আমি একটা গাজর দিয়ে বানানো মিষ্টি শেখাবো তোমাদেরকে আজকে। আর এটা দেখবে গাজরের হালুয়া থেকে অনেক অনেক বেশি টেস্টি এবং অনেক হেলদি জিনিসটা। আর গাজরের হালুয়াটা আজকে, মানে গাজরের মিষ্টিটা আজকে বানানোর বা শেখানোর আরো একটা কারণ হচ্ছে, আমার মেয়ে নিজে খুব গাজরের হালুয়া ভালোবাসে বা ওই ধরনের মিষ্টি ভালোবাসে। তো সত্যি কথা, শীতকাল ছাড়া আমরা তো ধরো এত কালারফুল গাজর পাই না, কারণ বাকি এখন বছরে সারা বছরই আর কি সব সবজি প্রায় পাওয়া যায়, কিন্তু সেই সময় দেখবে গাজরগুলো একটু অরেঞ্জ অরেঞ্জ থাকে, লাল লাল থাকে না। কিন্তু এখন একদম ফ্রেশ গাজর পাওয়া যায়। তো চলো তোমাদের দেখাচ্ছি সেই মিষ্টিটা রান্না কি করে করতে হয়। খুব ইজি জিনিস এবং খুব কম জিনিসই লাগে, খুব বেশি কিছু লাগে না, কিন্তু খুব ভালো হয় খেতে। চলো এসো দেখাই কি কি লাগছে। এর জন্য লাগছে দেখো গাজর। হ্যাঁ, এখানে 300-350 গ্রামের মতো গাজর রয়েছে। আর এই গাজরটাকে আমি দেখছো ছোট ছোট করে কেটে নিয়েছি, বা তোমরা না যেরকম খুশি কাটতে পারো, কারণ এটা আমরা পেস্ট করব, যার জন্যে যার যেরকম খুশি সরু ঝিরঝিরে করেও কাটতে পারো, বড় করেও কাটতে পারো, যা খুশি কাটতে পারো। আমি এটাকে কেটে নিয়েছি। তাহলে গাজর লাগছে এর জন্য। তারপর লাগছে কাজু বাদাম আর অ্যামন্ড। আমি দেখো বেশ কিছু অ্যামন্ড নিয়ে নিয়েছি আর কাজু নিয়ে নিয়েছি। এটা লাগবে। আমি বললাম জিনিসটা যত খেতে টেস্টি হবে তত হেলদি জিনিস। আচ্ছা, এটা লাগলো। এরপরে লাগছে নারকেল কোড়া। দেখো, আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা মাঝারি সাইজের নারকেলের হাফ মালা যেটা থাকে, সেটাকে কুড়িয়ে নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে আমুলের যে 10 টাকার পাউচ হয় না, তার 3টে পাউচ, মানে এখানে 60 গ্রাম আমুল মিল্ক পাউডার রয়েছে। আর এটা রয়েছে এখানে 4 চামচের মতো, বড় চামচ টেবিল স্পুন যেটা, তার 4 চামচের মতো চিনি আমি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে। আর লাগছে ঘি, আর লাগবে 2টো এলাচ। তো চলো এবার তোমাদের দেখাই কি করতে হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখো আমি এই আমন্ড আর কাজু যেটা ছিল এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটার আমি একটা ডাস্ট বানিয়ে নেব। হ্যাঁ, তো দেখাই তোমাদেরকে। আর তার সাথে এই যে এলাচটা ছিল, এলাচটাও ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তবে এলাচের যে বাইরের পোর্শনটা, খোসাটা, এইটা দেবো না। হ্যাঁ, এই দানাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে একসাথে পাউডার করার জন্য। এটা তো তোমরা বুঝতেই পারছো, এলাচটা দিচ্ছি সেন্টের জন্যে। তো আগে এইটা মিক্সিতে ডাস্ট করে নিই, তারপরে আমি গাজরগুলোকে পেস্ট করব। তো এটা গুঁড়ো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমন্ড, কাজু আর কি ছিল, এলাচটা পেস্ট করে নিয়েছি। এটা মানে গুঁড়ো করে নিয়েছি আর কি, ডাস্ট হয়ে গেছে এটা। নারকেল কোড়া যেটা ছিল ওটাকেও মিক্সিতে দিয়ে একবার আর একটু মোলায়েম করে দিয়েছি। হ্যাঁ,
আর এই যে গাজরগুলোকেও পেস্ট করে নিয়েছি। ওটা যখন করলাম আর ওটা তো তোমাদের দেখালাম না, এখন করার পরে দেখাচ্ছি। এবার কি করব, ননস্টিকে আমি বেশ কিছুটা 4 চামচের মতো ঘি দেব, তারপর দেখাবো। এরকম ননস্টিকের মধ্যে ঘি দিয়ে দিয়েছি 4 চামচের মতো, 4 চামচের ঘি দেওয়া হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার ননস্টিকে ঘি দিয়ে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। এইবার এর মধ্যে এই যে গাজরটা ছিল পেস্ট করা, এটাকে এর মধ্যে দেব। আর যথারীতি সেটা শুরু হয়ে গেছে। আচ্ছা, গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটা ঘিতে দিয়ে একটু ভালো করে নাড়তে হবে এটাকে, কারণ নাহলে কাঁচা ভাবটা গাজরের যাবে না, আর কাঁচা গন্ধটা থেকে গেলে একদমই ভালো লাগবে না। সেই জন্য গাজরটা দিয়ে এখন আমি ফ্লেমটা এখন লো আছে, আগে দিয়ে নিই, তারপর মিডিয়াম ফ্লেম করে মিনিট 10 মতো এটাকে নাড়তে থাকবো কড়াই মানে ননস্টিকে দিয়ে, যাতে জল ভাবটা যেটা আছে সেটা যাতে টেনে যায় সেই জন্য। দেখো এবার ঘিয়ের মধ্যে গাজরটা দিয়েছি অলরেডি, এমনি একটা খুব সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এইবার এটাকে মিডিয়াম আঁচে এটাকে নাড়তে থাকবো, কারণ এই যে জল জল ভাবটা আছে এটাকে টানাতে হবে মিষ্টিটা করতে হলে, আর গাজরের কাঁচা গন্ধটাকেও তো যাতে চলে যায় সেটা দেখতে হবে। তো এখন এটা কিছুক্ষণ নাড়ি, তারপরে অন্য জিনিসগুলো মেলাবো। এই দেখো মিনিট 10 এটাকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে, যাতে কাঁচা ভাবটা গাজরের অনেকটাই চলে গেছে। এবার এর মধ্যে এই যে বাদাম গুঁড়োটা ছিল, আমন্ড আর কাজু আর এলাচ, এইটা দিতে থাকবো এর মধ্যে। প্রথমে 3 চামচ দিলাম, মিশিয়ে নিই, তারপরে আবার বাকিটা দেব। এগুলোকে ভালো করে মেশাতে হবে। এই যে মিষ্টিটা, এই মিষ্টিটা জানো তো যত টেস্টি হবে তত এটা হেলদি, এবং শীতকালে এটা মানে শরীর গরম রাখতে বা ঠান্ডা লাগার থেকে প্রোটেক্ট করতেও সাহায্য করে, যেহেতু গাজর রয়েছে, কাজু, অ্যামন্ড এগুলো রয়েছে সেই জন্য। এবার বাকি যেটা ছিল বাদামের যে গুঁড়োটা, সেটা পুরোটা দিয়ে দিলাম। আর এখনের গাজর বলে রঙটা কত সুন্দর দেখো, এইটাই যদি গরমের হতো না, একটা বাজে মানে একটা অরেঞ্জ অরেঞ্জ ভালো লাগে না ওই গাজরটা একদম। আর টেস্টেও যথেষ্ট ডিফারেন্স থাকে সিজনের গাজরের সাথে। লালচে যে ভাবটা সেটা অনেকটা চলে গেল, তার কারণ যেহেতু বাদামটা দিয়েছি সাদা সাদা, তাই জন্য এটা একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেল। তো বাদাম তো সেই জন্য এটাও কিন্তু কিছুক্ষণ এখন এটাকে নেড়ে যাব, তবে খুব খেয়াল রাখতে হবে যখন তোমরা বাদামটা দেবে তখন কিন্তু এটাকে নাড়া বন্ধ করলে হবে না, কারণ তাহলেই নিচে ধরে যাবে। তো এই দেখো এটা করে নিচ্ছি। এরপরে এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তোমাদের বললাম। এবার এইটাকে মেশাবো। আচ্ছা, এতটা দিলাম, আগে মিশিয়ে নিই, তারপরে বাকিটা আবার দেবো। আর জিনিস যেগুলো পড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা টেস্ট তো হতে বাধ্য। তো গাজরের হালুয়া তো সবাই খাও, এটা বানিয়ে দেখো, সত্যি দুর্দান্ত লাগবে। এবার দেখো এটা মিলিয়ে নিলাম। এবার বাকি যে নারকেল কোড়াটা আছে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো এটা অনেকটা না টেনে এসছে, কিন্তু আমি যেই চিনি দেব অমনি এটা কিন্তু আবার অনেকটা লিকুইড হয়ে যাবে, কারণ চিনিটা গলতে থাকবে সেই জন্যে। আর চিনিটা না তোমরা একটু বুঝে দেবে, যে যেরকম মিষ্টি খেতে চাও, কারণ গাজর এমনিই মিষ্টি, সেই জন্যে চিনিটা একটু বুঝে দিও। যতটা আমি চিনি বললাম যে
গুঁড়ো করেছি ততটাই যে লাগবে তার কোনো নেই, মানে নেই আর কি। যদি বেশি মিষ্টি খাও তাহলে পুরোটাই দেবে, যদি কম মিষ্টি খাও সেটা বুঝে নিজেরা দিও। আচ্ছা, এখন দেখো অনেক টেনে এসছে, এবার আমি চিনিটা দেবো। চিনি, আর চিনিটা গুঁড়ো করেই দেবে, গুঁড়ো করে দিলে জিনিসটা ভালো করে মিশবে। আচ্ছা, আমি 3 চামচ 4 চামচের চিনি দিলাম, আর আমি ওখানে পেস্ট করেছি কিন্তু টেবিল চামচ, হ্যাঁ টেবিল চামচ যে হয় সেটা 3 চামচ পেস্ট করেছি, মানে গুঁড়ো করেছি আর কি। মানে তোমরা ভাবতে পারো আমি 3 চামচ বললাম, তারপর 3 চামচ দেওয়ার পরেও অতটা চিনি রইল কি করে, সেই জন্য বলছি। এবার এটা হতে থাক। এটা এবার না একটু চিনিটা যেহেতু গুলবে, এটা একটু লিকুইড হয়ে আসবে, আবার তখন জলটাকে আরও টানাতে হবে। তো এটা একটু হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো এগুলো চিনিটা দেওয়ার পরে যে একটু লিকুইড হয়েছিল সেটাও টেনে এসছে। এবার করব কি, এর মধ্যে আমুল মিল্ক পাউডার যেটা ছিল ওইটাকে মিশিয়ে দেব। তবে ওইটাকে প্রথমে অল্প অল্প করে দেব। আর এখানে না আমি গুলে দেব না, কারণ গুলে দিলে কি হবে, আরও জিনিসটা তো গাজরটা আরও লিকুইড হয়ে যাবে, তাহলে আমাদের অসুবিধা হবে সন্দেশ বা মিষ্টি যাই বানাই সেজন্য। এর জন্য গুঁড়ো দুধটাই এখানে ইউজ করব। হ্যাঁ, মেলাতে একটু আমাদের অসুবিধা হবে, কিন্তু একটু ধৈর্য ধরে মেলাতে হবে এটাকে। এই দিলাম, আবার একটু দেবো, এরকমভাবে একটু একটু করে দিয়ে এটাকে মিলিয়ে নেব। তারপর ভালো করে মিলিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার পুরো মেলানো হয়ে গেছে, পাকটা হয়ে গেছে। আর আমি এটাকে টাইট করব না, কারণ গাজরের মিষ্টি তো এটা অত মানে একদম শক্ত এরকম হবে না, একটু নরমই হবে এটা। আর এই দেখো একটা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি, এর মধ্যে এটাকে সেট করব। তো এটা একটু এই করে নিয়ে আর একটু বাড়িয়ে নিয়ে মিডিয়াম করে নিয়ে জিনিসটা চাচ্ছিয়ে নিয়ে তারপরে থালার মধ্যে ঢেলে নেব। এইবার দেখো এটা থালায় ঢেলে নিলাম। থালায় ঢেলে নিয়ে এবার এটাকে সমান করে নেব। সমান করে নিয়ে এটাকে প্রথমে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে রাখবো। 1 ঘন্টার মতো ফ্রিজে রাখবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি এটা একটু ঠান্ডা করে নিই, সমান করে নিয়ে ফ্যানের হাওয়ায় তারপরে ফ্রিজে রেখে তারপর তোমাদের দেখাবো। এই দেখো বানানো হয়ে গেছে গাজরের যে স্পেশাল মিষ্টি বলছিলাম সেটা। কেমন হয়েছে বলো। আর ওপরে যেটা দেখছো না, ওটা হচ্ছে আমি আমার নিজের আবার মনে হলো যে একটু ডেকোরেশনের জন্য আমি একটু ক্ষীর বানালাম দুধ দিয়ে, যে ক্ষীর দিয়ে ওপরটা একটু ক্ষীরের ওই ড্রপ দিয়ে দিয়েছি। তো তোমরা বানিও, দেখে বুঝতে পারছো যে কত টেস্টি হবে। আর তো এত সুন্দর একটা মিষ্টি যেহেতু তোমাদের শেখালাম, অবশ্যই বানাবে। আর এর জন্য কি করবে, আমাকে প্রচণ্ড মিষ্টি কমেন্টস করবে, মানে এত মিষ্টি কমেন্টস করবে যে পড়ে যেন আমার নিজেরই মুখ মন প্রাণ সব মিষ্টি হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে। আর আরেকটা কথা বলি, জানো তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অনেকেই না আমার মনে হচ্ছে তোমরা ভিডিও দেখছো না গো, কারণ ভিউ ভীষণ কমে গেছে। প্লিজ একটু ভিডিওগুলো দেখো, কারণ আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, অনেক যত্ন নিয়ে বানাই, এবং আমি সবসময় চেষ্টা করি শাড়ির ভিডিও বলো বা রান্নার ভিডিও বলো খুব সহজভাবে নিখুঁতভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো সেই জন্য আমি চাইছি বন্ধু হিসেবে প্লিজ একটু পাশে থেকো, ভিডিওগুলো একটু দেখো, আর আমাকে উৎসাহিত করার জন্য একটু মিষ্টি কমেন্টস করো। ঠিক আছে, তাহলে এগুলো বানিও। আর জানাশোনা বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও, তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আজ আর বেশি কিছু বলছি না, শীতে এগুলো খেলে দেখবে ঠান্ডাও লাগা কম হবে, আর এটা তো যথেষ্ট হেলদি। একটা নতুন আবার রেসিপি দেখালাম, এবং আমি দেখো আমি কিন্তু তোমাদের জন্য খুঁজে
খুব সুন্দর সুন্দর আনকমন রেসিপি তোমাদের শেখাচ্ছি। হ্যাঁ, আমি রান্না তো অনেক রকমই জানি, ধরো রেগুলার ইউজের যেগুলো রেগুলার আমরা খাই সেসব রান্নাও জানি, কিন্তু আমি স্পেশাল কিছু রান্না তোমাদের জন্য নিয়ে আসি প্রতিদিন, যে তোমাদের যাতে ভালো লাগে। তাই আমি তোমাদের সত্যি কথা এটা ভিডিও করার সময় না তোমাদের কথা ভীষণ চিন্তা করি যাতে তোমাদের ভালো লাগে। তাই প্লিজ একটু ভিডিওগুলোকে দেখো আর একটু লাইক করো, কমেন্টস করো। আজ আসি।